আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইংলিশ ম্যাথ এক্সপ্রেসে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। ইংরেজি শেখার কোনো শেষ নেই। শুধু ইংরেজি কেন, আমাদের শিক্ষারই কোনো শেষ নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো। সো আসলে আমাদের জীবনটি আসলে শিক্ষায় ভরপুর। আমরা প্রতিনিয়ত শিখছি, জানছি, শিক্ষার অনেক আগ্রহ প্রকাশ করছি, অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খায়, সেগুলোর উত্তর জানার চেষ্টা করি। ঠিক তেমনি ইংরেজি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। যেখানেই যাই না কেন আমাদের ইংরেজি লাগবেই। তো আজকে যে আলোচনা, সে আলোচনার টপিক হচ্ছে টেন্স। আমি টেন্সের আজকে পুরোপুরি সম্পূর্ণ আলোচনা করছি না। অনেকটি টেন্স তো অনেক বড় একটি আলোচনা, বড় পরিসরে। টেন্স আসলে বলা যায় যে ইংলিশের একটি প্রাণ। কারণ টেন্স ছাড়া আসলে ইংরেজি তুমি কোনো কিছুই গঠন করতে পারবা না। আচ্ছা, এটা কোনো এরকম অতিরিক্ত কোনো কথা না বলে আমরা সরাসরি টেন্সের আলোচনায় চলে যাই। এখানে খেয়াল করো, দেখতে পাবে যে টেন্স আসলে কাকে বলে। ইংরেজি শিখতে আমাদেরকে অবশ্যই টেন্স সম্পর্কে জানতে হবে যে টেন্স আসলে কাকে বলে। টেন্স কোনো একটি কাজ সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বলে। আবার খেয়াল করো, কোনো একটি কাজ সংগঠিত হওয়ার সময়কেই টেন্স বলে। এখন কোনো একটি কাজ সেটি এখন হতে পারে, ভবিষ্যতে হতে পারে, বা পূর্বে ঘটেছে এরকম সময় হতে পারে। আচ্ছা, ল্যাটিন ওয়ার্ড টেম্পাস থেকে টেন্স শব্দটি এসেছে। ল্যাটিন ওয়ার্ড টেম্পাস থেকে টেন্স শব্দটি এসেছে, অর্থাৎ টেন্স শব্দের উৎপত্তি হচ্ছে ল্যাটিন ওয়ার্ড টেম্পাস থেকে। আচ্ছা, ছোটোবেলা থেকে আমরা সকলেই জেনে আসছি যে টেন্স মূলত 3 প্রকার। এটা নিয়ে অনেক ভিন্নমত আছে, তবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে টেন্স 3 প্রকার। এখন ফার্স্ট প্রেজেন্ট টেন্স, যেটা আসলে বর্তমান। তারপর আছে ফার্স্ট টেন্স, যেটা অতীত। তারপর আছে ফিউচার টেন্স, যেটা আসলে ভবিষ্যৎ প্রকাশ করে। সো আমরা বলতে পারি টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স। তারপর দেখো, এখন প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স, এই প্রত্যেকটি টেন্স আবার আলাদা আলাদাভাবে বিভক্ত। অর্থাৎ এখানে প্রত্যেকটি টেন্সেই কি, দেখো এখানে লেখা আছে যে প্রতিটি টেন্স 4টি ভাগে বিভক্ত। এখানে দেখো প্রতিটি টেন্স 4টি ভাগে বিভক্ত। তারপরে দেখো যে ইনডিফিনিট এর অপর নাম সিম্পল। তারপর আরেকটা জিনিস খেয়াল করো, কন্টিনিউয়াসের অপর নাম প্রগ্রেস। এখন এটা নিয়ে আবার আলোচনা করি। দেখো প্রথমে কি বলা আছে, প্রতিটি টেন্স 4টি ভাগে বিভক্ত। যেমন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের 4 প্রকার। ফার্স্ট টেন্স, ফার্স্ট টেন্স 4 প্রকার। ফিউচার টেন্স, ফিউচার টেন্স আবার 4 প্রকার। দেখো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে আবার আছে কি, ইনডিফিনিটের অপর নাম সিম্পল। তারপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এ হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4 প্রকার। তারপর ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট বা ফার্স্ট সিম্পল, ফার্স্ট কন্টিনিউয়াস বা ফার্স্ট প্রগ্রেস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর দেখো ফিউচার, ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার প্রগ্রেস, তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট, তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই হচ্ছে টেন্সের 4 প্রকারের ভাগ বা 4 প্রকার যে বিভক্ত, সেই বিভক্তের আলোচনা। এখন দেখো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আসলে কি, প্রেজেন্ট টেন্স কাকে বলে, প্রেজেন্ট টেন্স চিনার উপায়টা কি। এখানে খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট টেন্স 4 প্রকার সেটা আমরা জেনেছি। 4 প্রকারের প্রথম প্রকার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল। যে টেন্স বর্তমানকালে সাধারণ কোনো কাজ করা হয় এমন অর্থ প্রদান করে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আবার খেয়াল করো, যে টেন্স বর্তমানকালে সাধারণ কোনো কাজ করা হয় এমন অর্থ প্রদান করে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে চেনার উপায়, এটা মাইন্ডে সেট আপ করে নেওয়া। এখানে দেখো চেনার উপায়, আমরা কীভাবে চিনব যেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাবে। এখানে কী বলা হচ্ছে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাবে। তারপর হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বোঝাবে। তারপর হচ্ছে হিস্টোরিক্যাল ট্রুথ বোঝাবে।
তারপর হচ্ছে নিয়ার ফিউচার বোঝাবে। এই চারটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়। আচ্ছা, আমরা এক্সাম্পলে যাই। এক্সাম্পলে আগে আমরা স্ট্রাকচারটি লক্ষ্য করি। এখানে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। আমি ব্র্যাকেটে ওয়ান লিখেছি, সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে মূলত প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। এখন এক্সাম্পল খেয়াল করো যে হি রিডস অ্যাবভ। এখানে হি হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে কি ভার্ব, অ্যাবভ হচ্ছে এক্সটেনশন। এখানে খেয়াল করো হি রিডস অ্যাবভ, এখানে রিড হচ্ছে কি ভার্ব ওয়ান। আমরা জানি রিডের তিনটি ফর্ম আছে, সেই তিনটি ফর্ম কি একই রকম, যেমন রিড রিড রিড। তো এখানে আসলে আইডেন্টিফাইটা আমরা কীভাবে করবো, যে এখানে রিডটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা এখানে ভার্ব ওয়ান, সেটি হচ্ছে এখানে খেয়াল করো যে হি কথাটি আছে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বা এস হয়। এখন তার সাথে সাথে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, ভার্বের সাথে এস বা এস তখনই হয় যখন সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। তারপর দেখো এক্সাম্পল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উঠে। এখন এটা কি, এটা হচ্ছে একটি ইউনিভার্সাল ট্রুথ, এটা সত্যিকার অর্থে কি, এটা সত্য ঘটনা। সূর্য বাই কোনো দিন মানে তুমি কি কোনো সময় দেখেছো যে সূর্য উত্তর বা পশ্চিম বা দক্ষিণ উদিত হতে? তারপরে দেখো, শাহজাহান বিল্ডস দ্য তাজমহল। শাহজাহান তাজমহল নির্মাণ করেছেন, এটা হচ্ছে কি একটি হিস্টোরিক্যাল ট্রুথ। এখানে খেয়াল করো, আমরা অনেকেই এটা মাথায় নিতে পারি যে শাহজাহান বিল্ডস দ্য তাজমহল, তো শাহজাহান তো তাজমহল নির্মাণ করছে, ওই বেটা তোর এখন আর বেঁচে নাই, তাহলে এখানে বিল্ডস হবে কেন? এটা তো ফার্স্টে ঘটনা। আসলে এটা নয়, এখানে একটি হিস্টোরিক্যাল ট্রুথ, অর্থাৎ শাহজাহানই তাজমহলটা নির্মাণ করেছেন, যার ফলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠিত হয়েছে। তারপর খেয়াল করে যে হি কামস টুমরো, সে আগামীকাল আসবে। এটা কি প্রকাশ করে, যে নিয়ার ফিউচার, এখানে বলা হয়েছে নিয়ার ফিউচার। তো হি কামস টুমরো, সে আগামীকাল আসবে, এটা নিয়ার ফিউচার, মানে আগামীকালকেই সে চলে আসছে, খুব কাছাকাছি একটা ভবিষ্যৎ, তাই না? তো এটা খেয়াল করলে আসলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোনগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা অলওয়েজ স্ট্রাকচারটা কি তোমরা মাথায় রাখবে, যে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন থাকলে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর দেখো, এখানে আমি আগে বলেছি যে ডো ডাজ থাকা মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভার্বের সাথে অ্যাজ বাই এস বা ডো ডাজ এরকম থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাছাড়াও এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, আমরা অনেক ওয়ার্ড পাবো, সেগুলো হচ্ছে রেগুলারলি, এভরিডে, ডেইলি, এভরি বা হ্যাবিচুয়ালি থাকলে তা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তা কি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, তারপর দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে আলোচনা সেটি গেল, এখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে কোনো কাজ চলা বা চলমান, এখানে খেয়াল করো চলমান বোঝাচ্ছে, তাহলে সেটি কি হয়ে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসলে চেনার উপায় কি, এখানে দেখো নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, গ্রাজুয়ালি, স্টেপ বাই স্টেপ, ওয়ান আফটার অ্যানাদার, অল প্লাস ডে, অর্থাৎ অল ডে, অল নাইট, অল মর্নিং অথবা দ্যাস ডেজ ইটসেট্রা থাকলে তা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, এখন স্ট্রাকচার সব সময় মাথায় রাখতে হবে, স্ট্রাকচার তোমাকে অবশ্যই সেটা কী করতে হবে, অন্তস্থ করতে হবে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেটা হচ্ছে কি, সাবজেক্ট প্লাস এমইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। আমি এখানে ভার্ব লিখতে ভুলে গেছি, যে আসলে এমইজ আরের পরে এখানে ভার্ব হবে, যে এমইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস কি এক্সটেনশন। আচ্ছা, আমরা একটু এক্সাম্পলে যাই। দেখো এখানে এক্সাম্পল কি বলা হয়েছে, এক্সাম্পলে বলা হয়েছে যে আই এম রাইটিং এ লেটার, আমি একটি লেটার লিখছি, সেটা কিন্তু চলমান, আমি যে একটি চিঠি লিখছি সেটা আসলে চলমান কাজ বোঝাচ্ছে। তারপরে দেখো যে নাও হি ইজ মেকিং এ কেক, এখন সে একটি কেক বানাচ্ছে বা সে এখন সে কেক তৈরি করছে।
এখানে এখন মানে বর্তমানেই চলছে এই কাজটি। তারপর দেখো যে অ্যাট প্রেজেন্ট ড্রাগ এডিকশন ইজ ইনক্রিজিং র্যাপিডলি। বর্তমানে ড্রাগ আসক্ত কি দিন দিন বেড়েই চলেছে, এটা আসলে চলমান মানে চলেছে। তারপর দেখো যে ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে। এটি আসলে আমাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, মানে এটি দিন দিন আমাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, এটা চলমান বোঝাচ্ছে। সো আমরা বলতে পারি যে এরকম কোনো স্ট্রাকচার যেমন সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন থাকবে, সেটি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এই ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আলোচনা। নেক্সট আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কাজটি এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আচ্ছা, তারপরে আমরা লক্ষ্য করি যে অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, নেভার, এভার, সো ফার, টিল টুডে অর নাও, আপ টু নাও ইটসেট্রা। এরকম কোনো ওয়ার্ড যদি থাকে সেই সেন্টেন্সটি হবে কি প্রেজেন্ট পারফেক্ট, সরি সেই টেন্সটি হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এখন স্ট্রাকচার। আমি আবারও বলছি, স্ট্রাকচারগুলো তোমরা অবশ্যই অন্তস্থ করবে। এখানে স্ট্রাকচারটি ফলো করো যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। আবারও বলছি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। আমরা উদাহরণে গেলে আবার দেখতে পাবো যে এক্সাম্পলে কী বলা আছে, আই হ্যাভ রেড দ্য বুক। আমি একটি বই পড়েছি। আমি একটি বই পড়েছি, অর্থাৎ সেই কাজটি কি আমি করেছি, কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান। তারপরে দেখো যে রিসেন্টলি, সম্প্রতি, উই হ্যাভ সলভ দিস প্রবলেম। সম্প্রতি আমরা এই সমস্যাটির সমাধান করেছি। তারপর দেখো যে আই হ্যাভ নেভার বিন ডুইং দিস ওয়ার্ক ইটসেট্রা। যেমন আমি কখনোই এই কাজটি করি নাই। এখানে বর্তমানে কাজগুলো সম্পন্ন করা হয়েছে কিন্তু তার ফলাফল এখনও রয়ে গেছে, এরকম সেন্টেন্স থাকলে সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার সেটা আরেকটু দেখো যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। সত্যিকার অর্থে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর বিশদ আলোচনা আমরা নেক্সট অনেক জায়গায় পাবো। এটা নিয়ে অনেক আলোচনা হয়, অনেক এক্সামে আসে, বা অ্যাডমিশন এক্সাম, জব এক্সাম, মানে পারফেক্ট যে টেন্সগুলো আছে সেখান থেকে সত্যিকার অর্থে একটু বেশি কোশ্চেন আসে। তো এটা আমরা সবসময় এই স্ট্রাকচারটি মাথায় রাখবো। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনও চলমান এমন বোঝালে তা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে আসলে সিন্স অথবা ফর, এই দুইটা জিনিস আমরা অনেক সময় পাই। এখানে কখন সিন্স হবে আবার কখন ফর হবে, যদি সেটি হতে বা তেকে অর্থ প্রদান করে তখন সেটি হবে সিন্স, আর যদি সেটি যাবত বা ধরে অর্থ প্রদান করে তাহলে তখন আমরা ইউজ করব কি ফর। তো আমরা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলের আগে আমরা স্ট্রাকচারটি দেখি। স্ট্রাকচারে বলা আছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস সিন্স অর ফর প্লাস এক্সটেনশন। আচ্ছা, এখন স্ট্রাকচার অনুসারে আমরা এক্সাম্পলগুলো মিলাবো। সাবজেক্ট, এখানে সাবজেক্ট আই, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এখানে হ্যাভ বিন, তারপরে ভার্ব ওয়ান অর্থাৎ রিড, তারপরে ভার্বের সাথে যে আইএনজি অর্থাৎ রিডের সাথে আইএনজি হয় রিডিং, তারপর সিন্স অথবা ফর, তার আগে এক্সটেনশন দিস বুক, তারপর সিন্স মর্নিং। এখানে খেয়াল করো যে আই হ্যাভ বিন রিডিং দিস বুক, আমি এই বইটি পড়েছি সিন্স মর্নিং, সকাল থেকে বা সকাল হতে। এখানে হতে বা থেকে অর্থে বোঝাচ্ছে, তাই আমরা কি ইউজ করেছি সিন্স। তারপরে যে এক্সাম্পল সেটি লক্ষ্য করো, দে হ্যাভ বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স। এখানে তারা কাজটি করছে 3 ঘন্টা যাবৎ বা 3 ঘন্টা ধরে। এখানে যদি 3 ঘন্টা ধরে মানে টাইম অফ পিরিয়ড বোঝাচ্ছে, তাহলে সেটি হবে কি ফর। সেখানে আমরা ইউজ করব কি ফর ইউজ করব, এখানে ফর ইউজ করব।
তারপরে দেখো হি হ্যাজ বিন রাইটিং এ স্টোরি, সে একটি স্টোরি কি লিখেছে, বা সে একটি স্টোরি লিখেছে, মানে লিখছে বা লিখেছে এরকম। এরকম যদি সেন্টেন্স থাকে তাহলে সেই সেন্টেন্সের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটি আমরা ফলো করে বুঝতে পারবো বা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা আসলে কোন টেন্সে হচ্ছে বা কোন টেন্স বোঝাচ্ছে। অলওয়েজ স্ট্রাকচারগুলো কী রাখবে, মাথায় রাখবে। আচ্ছা, এটাই গ্লান্স, অর্থাৎ এক নজরে সবগুলো আমরা আবার দেখি, আবার একটু মাইন্ডটাকে রিফ্রেশ করে নিই, মাইন্ডটা আবার সেট আপ করে নিই। এখানে তোমরা সব সময় স্ট্রাকচারগুলো মনে রাখবে, কারণ টেন্স হচ্ছে ভাই একটা বিশদ আলোচনা, যেটা আমাদের ইংলিশে লাগবেই, বলা যায় ইংলিশের মেরুদণ্ড। আচ্ছা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস B1 প্লাস এক্সটেনশন, যেমন হি রিডস এ বুক। তারপর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস B1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, এক্সাম্পল হিসেবে আছে কি আই এম রিডিং এ বুক। তারপর দেখো প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস B3 প্লাস এক্সটেনশন, অর্থাৎ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস B1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, উদাহরণ হিসেবে আছে যে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। আবার দেখে নাও, আমি আবারও বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার সাবজেক্ট প্লাস B1 প্লাস এক্সটেনশন, প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস B1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস B3 প্লাস এক্সটেনশন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস B1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো আসলে বারবার প্র্যাকটিস করার মাধ্যমেই তোমরা আয়ত্তে আনতে পারবে বা তোমরা আত্মস্থ করতে পারবে। জানি না আসলে ক্লাসটা কীরকম ছিল বা আমি কীরকম তোমাদেরকে সার্ভিস দিতে পেরেছি। আশা করি আমি নিজের যতটুকু সম্ভব ততটুকু ট্রাই করার চেষ্টা করি। তোমরা যদি সাথে থাকো বা তোমাদের সহযোগিতা থাকলে আসলে আমরা এগোতে পারবো। এতক্ষণ ছিলে আমাদের সাথে, সকলকে অনেক ধন্যবাদ। আগামী কোনো এক পর্বে দেখা হওয়া পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, সকলের জন্য শুভকামনা, আমার জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ।